আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে হচ্ছে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করব। তাহলে চলো কথা না বলে হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আমরা শুরু করে দেই। তাহলে আমাদের ক্লাসের শিরোনামটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। তাহলে দেখো আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। তাহলে এখন অনেক স্টুডেন্ট হচ্ছে আমরা পারমাণবিক ভর এবং আণবিক ভর সম্পর্কে জানি না। তাহলে দেখো আমি এই আণবিক ভর নির্ণয়ের আগে হচ্ছে আমি পারমাণবিক ভর সম্পর্কে একটু কথা বলি। যে সমস্যাটা অনেক স্টুডেন্টের মাঝে আছে যে পারমাণবিক ভর কি, পারমাণবিক ভর কি, পারমাণবিক ভর কি। তাহলে পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ভর। পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ভর। পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ভর। পরমাণুর ভর ক্লিয়ার? যে পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ভর। যেমন হচ্ছে এই যে এখানে দেখো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন পরমাণুর ভর কত? 1। ঠিক আছে। এখন কার্বন, কার্বন পরমাণুর ভর কত? 12। ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর, আণবিক ভর কি? আণবিক ভর হচ্ছে অণুর ভর। অণুর ভরকে আণবিক ভর বলে। তাহলে দেখো আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস শিখে ফেললাম। একটা হচ্ছে পারমাণবিক ভর কি, আর একটা হচ্ছে অণুর আণবিক ভর কি। তাহলে পারমাণবিক ভর হচ্ছে অর্থাৎ পরমাণুর ভর, আর আণবিক ভর হচ্ছে অণুর ভর। তাহলে দেখো এই যে দেখো হাইড্রোজেন, এখানে কিন্তু হাইড্রোজেন পরমাণু ছিল। এবার দেখো তো হাইড্রোজেন এটা হচ্ছে অণু, এখানে হাইড্রোজেন 2 মানে কি? অণু। তাহলে এর ভর কি? এর ভর হচ্ছে 1। তার মানে কি পারমাণবিক ভরের সাথে পরমাণুর সংখ্যাকে গুণ দিলে যা পাবো সেটি হচ্ছে আমাদের আণবিক ভর। ঠিক আছে। তাহলে দেখো এখন হচ্ছে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়ের যে সূত্র, এই সূত্রটা আগে শিখে ফেলি। দেখো আণবিক ভর নির্ণয়ের সূত্র, আণবিক ভর নির্ণয়ের সূত্র। তাহলে দেখো সবাই নোট করে নিতে পারো, বা আপেক্ষিক আণবিক ভরও তোমরা দিতে পারো যে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়ের সূত্র। তাহলে সূত্রটা হচ্ছে আমার পরমাণুর ভর গুণন পরমাণুর সংখ্যা যোগ আবার পরমাণুর ভর গুণন পরমাণুর সংখ্যা। ঠিক আছে। তাহলে যদি একাধিক পরমাণু থাকে একটা অণুর ভেতরে, তাহলে আমরা এভাবেই লিখতে থাকবো। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল সূত্র। আপেক্ষিক আণবিক ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে পরমাণুর ভর গুণন হচ্ছে পরমাণুর সংখ্যা যোগ পরমাণুর ভর গুণন পরমাণুর সংখ্যা। এখানে যদি আমাদের এক বা একাধিক পরমাণু, অনেকগুলো পরমাণু থাকে, তাহলে আমরা এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কি লিখবো এবং তাদের নিজেদের ভেতরে কি করে দেব? যোগ করে দেব। তাহলে দেখো আমি এই সূত্রের মাধ্যমে তোমাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো এই যে আমরা পানি অর্থাৎ H2O, তাহলে এর আণবিক ভর কি হবে? তাহলে তোমরা দেখো তো এখানে সূত্রটা প্রয়োগ করো। তাহলে দেখো তো এখানে পরমাণু কয়টা আছে? 2টা আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কি? অক্সিজেন। তাহলে দেখো এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে কি? 1 গুণন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 2 যোগ অক্সিজেন, অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে 16 গুণন এখানে অক্সিজেন পরমাণু আছে কয়টা? 2টা। তাহলে এবার দেখো তো কত আসে? 2 কে 2, 16 কে 16, তাহলে 16 আর 2 যোগ করলে কত হয়? 18। তার মানে কি পানির আমাদের আণবিক ভর হচ্ছে কত? 18। তাহলে চলো এবার আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ভর সংখ্যা বের করি। তাহলে তোমরা যদি বুঝতে সমস্যা হয় তোমরা সূত্রটা লিখবা। যেমন এই যে সূত্র, আমি যদি এখানে সূত্রতে প্রয়োগ করে ফেলি, যেমন কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমার সূত্রতে কি? পরমাণুর ভর। তাহলে আমরা প্রথমে কার্বন, এখানে পরমাণু আছে কয়টা? 2টা, একটা আছে কার্বন আর একটা আছে কি? অক্সিজেন। তাহলে এবার দেখো তো আমরা কার্বন পরমাণুকে নিলাম, তাহলে এখানে কার্বন, প্রথমে আমরা পরমাণুর ভর নিব। তাহলে কার্বন পরমাণুর ভর কত? 12। তার মানে তার পারমাণবিক সংখ্যা 6,
তার মানে এর ভর সংখ্যা হচ্ছে কত 12। ঠিক আছে, এবার দেখো তো এখানে কার্বন পরমাণু আছে কয়টা, একটা, তার মানে এখানে একটা আছে, তাহলে গুণন কত, এই যে 1 প্লাস, আবার আমরা পরের পরমাণুটা নিব, তাহলে পরের পরমাণুটা হচ্ছে আমাদের কি অক্সিজেন, তাহলে অক্সিজেনের ভর কত 16 গুণন এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা আছে কয়টা, 2টা, এই যে 2, তাহলে 2 দিলাম, তাহলে কত হয় 12 কে 12, তারপর 16 দোকানে কত 32, তাহলে 32 আর 12 যোগ করলে কত হয় 44। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি আরও দু একটা করি। দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে এবার বলো তো কি হবে, আমার সূত্রটা কি পরমাণুর ভর, তাহলে আমরা এখানে প্রথমে আমাকে দেখতে হবে যে ওই অণুর ভেতরে মানে কয়টা পরমাণু আছে, তাহলে দেখো এইটার ভেতরে কিন্তু 3টা পরমাণু আছে, তাহলে আমি প্রথম জনকে নিলাম, তাহলে প্রথম জন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ভর কত 1 গুণন এরপর হচ্ছে তার পরমাণুর সংখ্যা লিখবো, আমরা যাকে ধরবো, আমরা যে পরমাণুকে ধরবো প্রথমে হচ্ছে তার ভর লিখবো গুণন তার সংখ্যা করে, মানে ওই পরমাণুটা ওই অণুতে কয়টা উপস্থিত আছে। তাহলে দেখলাম আমি হাইড্রোজেন নিছি, তাহলে প্রথমে আমি দেখলাম প্রথম আমার পরমাণুটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে আমি হাইড্রোজেন নিছি, তাহলে হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গুণন এখানে হাইড্রোজেন আছে কয়টা 2টা, শেষ প্লাস। এবার হচ্ছে আমরা দ্বিতীয় পরমাণুটাকে নেব, দ্বিতীয় পরমাণুটা কি আমাদের সালফার, সালফারের ভর সংখ্যা কত, সালফারের ভর সংখ্যা হচ্ছে 32, পারমাণবিক ভর হচ্ছে কত 32 যুগ তাই গুণন, তাহলে এখানে দেখো তো সালফার আছে কয়টা একটা, তারপরে প্লাস, এবার আমরা অক্সিজেন 3 নম্বরটাতে চলে যাব, তাহলে অক্সিজেন তাহলে অক্সিজেনের ভর কত, পারমাণবিক ভর হচ্ছে অক্সিজেনের 16 গুণন এখানে পরমাণুর সংখ্যা কয়টা আছে, পরমাণুর সংখ্যা আছে 4টা। ঠিক আছে, তাহলে এবার দেখো 2 কে 2 প্লাস 32, 32 কে 32, তারপরে 16 দোকান 4 16 কত 64, তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 98। তাহলে দেখো এই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। তাহলে দেখো আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।